Let's start cooking. আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই সাথে রেকর্ডেড বাই আফরোজা রান্না করে। রমজান মাস চলতেছে, ছোলা তো ভাজি করতে হবে, সিদ্ধ করতে হবে, সব কিছুই করতে হবে। সো নারীদেরই কাজ এটা। তো দ্যাটস আমি আগে ছোলাটা সিদ্ধ করে নিয়েছি, তারপর এখানে বেশি করে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব কাটিং শাটিং করে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার পরে আমি একে একে সব মশলা অ্যাড করে দিয়ে দিব। ট্রাস্ট মি, আমার মতো যদি এভাবে ছোলা ভাজি করে খান আপনাদের খুবই আসলে ইয়াম্মি লাগবে। সবাই ছোলা ভাজি করতে পারে, নানান রকম করতে পারে। সো আমি এভাবে করি, এটা আমার খুবই ভালো লাগে। একদম মাখো মাখো করে ছোলা ভাজি করি আমি। তো এভাবে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর ফ্রোজেন করেও রাখা যায়, আপনি ছোট ছোট বক্সে ছোট ছোট একটু একটু করে রেখে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন। বাস টাচ না করলে এটা কিছুই হবে না, স্বাভাবিক থাকবে। জাস্ট বের করে গরম করে আপনারা খেতে পারবেন। আমার ছোলা ভাজি যখন হয়ে গিয়েছে আমি এখানে অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতা। আর ছোলায় ধনিয়া পাতা দিব না, এটা আসলে ভাবাটা একটু মুশকিল হয়ে যায়। সো আমি এখানে দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে দিব। আমি আরও এটার পানিটা শুকাই ফেলবো, একদম তেলটা চারপাশ থেকে উঠে আসবে সে পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। তাহলে আপনি কিন্তু ছোলার যে অথেন্টিক যে টেস্টটা সেটা আপনি ফিল করতে পারবেন। কি দেখে কেমন মনে হচ্ছে? অনেক ইয়াম্মি হয়েছে না? আর জিভে তো অবশ্যই পানি চলে আসছে, আর এক্ষুনি ইচ্ছে করতেছে ছোলাটা খেয়ে ফেলি। তাহলে চলেন স্টার্ট। হ্যালো এভরিওয়ান, আপনাদের কেমন লেগেছে আমার ছোলা ভাজিটা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার মতো করে আপনাদের পরিবারে, ফ্যামিলি বা বন্ধু বান্ধবের সামনে এটা প্রেজেন্ট করবেন, সবাইকে নিয়ে এনজয় করে খাবেন। আর প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর সবাইকে রমাদানের মোবারক অনেক 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 বেশি। সো আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই।